ইতিমধ্যে দেখছেন কিছু দুষ্কৃতিকারী মানুষ, আসলে এরা রাজনৈতিক দলের কোনো পক্ষ না, এরা কিন্তু দেশের একটা ত্রাস সৃষ্টি করার জন্য আমাদের এই যে রাষ্ট্রীয় সম্পদ বাংলাদেশ বন বিভাগের প্রায় 29 একর বনভূমিকে তারা ধ্বংস করে বনভূমির বাগান সামাজিক বনায়ন করা হয়েছিল। এই অর্থ বছরেই আমাদের পরিচালন ব্যয় খাতের একটা বাগান করা হয়েছিল প্রায় 12 হেক্টর জায়গা। এই 12 হেক্টর জায়গা সম্পূর্ণরূপে তারা রাতের অন্ধকারে বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে এবং তাদের দেশীয় অস্ত্র দ্বারা এরা এটা জোরপূর্বক দখল করছে। আমরা বিধি মোতাবেক আমাদের যে সামাজিক আমাদের যে বন আইন মতে এইটার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আচ্ছা, কত একর মাটি ছিল বা কতগুলো চারা? 28 একর 75 শতক জমি। ইতিমধ্যে আমরা চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আমাদের অনেক হেল্পফুল, উনি আমাদের অনেক হেল্প করছে। আমাদের আরো সব থেকে শক্তি যেটা সেটা হলো স্থানীয় জনতা, স্থানীয় যে সচেতন নাগরিক বা আমাদের যে উপকারভোগীগুলো আছে, আমরা বাংলাদেশ বন বিভাগ তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা তাদের সহযোগিতা এবং অত্র ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মহোদয়ের সার্বিক সহযোগিতায় আজকে এই জায়গাটাতে আসছি। আপনারা জানেন বিগত 2 মাস আগে আমরা অফিসের বামনগাঁও মৌজার জবরদখলকৃত দীর্ঘদিন জবরদখলকৃত 28.75 একর জমি আমরা সামাজিক বনায়ন করি। আপনারা জানেন যে সম্প্রতি যে বাংলাদেশে যে গণ আন্দোলন হয়েছে, ওটার সুযোগ নিয়ে দুর্বৃত্তকারীরা এই বাগানটি গতকাল রাত্রে আমরা খবর পেয়েছি গাছ কেটেছে এবং আজকে সকালে ট্রাক্টর লাগিয়ে পুরো বাগানটি নষ্ট করে ফেলেছে। এখানে 8 নং ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছেন এবং আমার বিট অফিসার আছেন। আপনারা দেখেছেন কিভাবে ধ্বংসলীলা করেছে। তো আমরা এই ক্ষতির জন্য আমরা বনায়ন মোতাবেক আমরা আইনগত ব্যবস্থা নিব এবং আমি অত্র ইউনিয়নের সকল যারা উপকারভোগী আছেন অত্র বাগানের সকলকে আমি বলবো যে আমরা বাগানটা যাতে আবার সৃজন করতে পারি সে বিষয়ে আপনারা আমাদের সহযোগিতা। আমি চেয়ারম্যান নুর ইসলাম, 8 নম্বর ধর্মপুর ইউনিয়ন পরিষদ বিরোধ দিনাজপুর। আমি অত্যন্ত দুঃখের সহিত বলি, বাংলাদেশ বন বিভাগ কর্তৃক এই 8 নম্বর ধর্মপুর ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন। এই মডেলটি শুধু খালি বনের ক্ষেত্রেই মডেল, বন আছে বিদায় মডেল। এবং এই বেদখল জমি বেদখলের যে কিছুদিন যাবৎ আমাদের জন্মের আগের থেকে বেদখল হয়েছে। এই জমি কিছুদিন আগে এই এলাকার জনগণ এবং এই আমাদের সুফল প্রজেক্ট আমাদের বন ধর্মপুর বিট কর্মকর্তা এবং সহকারী সদর রেঞ্জ কর্মকর্তা, রেঞ্জ অফিসার নেতৃত্বে এবং এই ইউনিয়নের আপামর জনসাধারণের নেতৃত্বে একটি গাছ লাগা হয়েছিল। গত দিবাগত 5 সারা বাংলাদেশে কোঠা আন্দোলনের সুযোগে দিবাগত 5 তারিখ দিবাগত রাত্রে মানে যে অন্যরকম আতঙ্ক সৃষ্টি করে রাতের বেলা এসে তারা এই গাছগুলো উঠিয়ে একটা বাড়িতে ডাকাত মানুষের একটা বাড়ি থেকে লুটপাট করে টাকা পয়সা সোনাদানা মোটরসাইকেলও নিয়ে গেছে। আমি এটা তীব্র নিন্দা জানাই এবং আমি এই ইউনিয়নের মানুষকে বলতে চাই, আপনারা বন হচ্ছে সম্পদ। একটা নেতার একজন চেয়ারম্যানের অলংকার হচ্ছে জনসাধারণ, আর একটা মানুষের বাঁচার জন্য বনের কোনো বিকল্প নাই। তাই ওনারা সিদ্ধান্ত নেবেন, যারা আছে এই রেঞ্জ কর্মকর্তা সাহেব আছে, বিট অফিসার সাহেব আছেন এই ধর্মপুরের, এনারা সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত নিয়ে যেদিন আপনাদেরকে বলবে সেদিন আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে এসে এখানে গাছ লাগাবেন। সরকারি জমি উদ্ধার করে আপনারা সবাই উপকার পাবেন। এটার মধ্যে আপনাদেরকে কমিটি বানাই দিবে, এলাকাতে যারা আছে যারা এটার সঙ্গে জড়িত থাকবে কমিটি বানাই দিবে। আল্লাহর রহমতে 10 বছর পরে গাছ কাটলে এই গাছের একটা লভ্য অংশ আপনারা পাবেন। সেই টাকাটা পেতে কষ্ট পেতে হয় না, আপনাদের নিজের অ্যাকাউন্টে শো করে চলে আছে অনলাইনের মতো। সত্যিকারে আসলে যে ঘটনা আমার দরকার নেই। আমি আজকে রেঞ্জ কর্মকর্তা স্যার আছেন, এখানে বিট কর্মকর্তা সাহেব আছেন। আমার ইউনিয়নের জনগণ অত্যন্ত অ্যালার্ট এবং অত্যন্ত একত্রিত থাকতে সবসময় পছন্দ করে। এই ইউনিয়নের মানুষ না, এখানে কিছু দুষ্কৃতী লোক আছে। এই দুষ্কৃতী লোক বাইরের থেকে ভাড়াটিয়া কিছু চাঁদাবাজ লোকজন
যারা সবসময় জন্য দেশের ক্ষতি চাই তাদেরকে দিয়ে এত বড় ক্ষতিটা করেছে। আমি ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারাদিন আছে কেমন ওটা খুলবে পাইছো পানিটা পাইছো হ্যাঁ এক এক করে বলবে বলবে লম্বা লম্বা চলে যা সামনে গাড়ি চালান ড্রাইভার আপনি বেশি কথা বলেন পুরো যারা বসে ড্রাইভার মানে তো ড্রাইভার চালাও আপনি গাড়ি চালাবেন এতগুলো কি